আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। ফ্রিল্যান্সার.com এর দ্বিতীয় পর্বে আজকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, গত পর্বে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করতে হয় সেটা দেখছি। তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের প্রোফাইল কিভাবে সেটিং করব সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। সো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো অবশ্যই সবাইকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। সো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা গত পর্বে আমাদের freelancer.com এ আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম। তো আজকের এই পর্বে আমরা আমাদের প্রোফাইলটাকে সেট আপ করবো। তো প্রোফাইল সেট আপ করার জন্য আমরা প্রথমে আমাদের freelancer.com এই অ্যাকাউন্টটিতে লগ ইন করে নেব। লগ ইন করার পর আমরা এখান থেকে আমাদের যে ইউজার আইডিটা দেখতে পাচ্ছি সেটার উপর আমরা ক্লিক করে এখান থেকে ভিউ প্রোফাইল যে অপশনস রয়েছে এটার উপর ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করার পর এখান থেকে আমরা এডিট প্রোফাইল যে অপশনস দেখতে পাচ্ছি এটার উপর ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করার পর প্রথমেই আমরা এখানে একটি প্রোফাইল পিকচার আপলোড করব। তো এটা এই জন্য আমরা এখান থেকে ক্যামেরা আইকনটার উপর ক্লিক করব। তারপর এখান থেকে চুজ ফাইলে চলে যাব। তারপর এখান থেকে আমাদের যেই ফোল্ডারে আমাদের ছবি রয়েছে সেখান থেকে আমরা একটি ছবি এখানে আপলোড করে দেব। আপলোড করার পর এই ছবিটাকে আমরা এখান থেকে ড্র্যাগ করে নিতে পারবো। এটাকে জাস্ট আমরা উপর নিচে করে নিব। তো জাস্ট আমরা আমাদের মতো করে এখানে এটাকে সাজিয়ে তারপর এখান থেকে সেট অ্যাজ প্রোফাইল পিকচার এই লেখাটির উপর ক্লিক করে দেব। তাহলে এটা এখানে প্রসেসিং ইউর ফটো এরকম লেখা আসবে এবং সাকসেসফুলি আপডেটেড ইউর প্রোফাইল পিকচার লেখা আসবে। এখানে কিন্তু আপনার প্রোফাইল পিকচারটা আপলোড হয়ে যাবে। তারপর আমরা একটু নিচের দিকে যাব। দেখুন এখানে আমাদেরকে আওয়ারলি রেট সিলেক্ট করতে হবে। তো আমরা পার আওয়ার, যেহেতু আমরা নতুন, আমরা $5 সিলেক্ট করে দেবো এখান থেকে। তারপর পোর্টফোলিও আইটেমস। তো এখানে আমাদের কিছু পোর্টফোলিও আইটেম অবশ্যই অ্যাড করতে হবে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা যে আগে কাজ করছি অথবা আমরা যে প্র্যাকটিস করছি সেই প্র্যাকটিসের কিছু স্ক্রিনশট আমরা এখানে দিতে হবে। তো এই জন্য আমরা এখান থেকে ম্যানেজ অপশনের উপর ক্লিক করব। ম্যানেজ অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে অ্যাড পোর্টফোলিও আইটেম, এখান থেকে অ্যাড পোর্টফোলিও আইটেম এই লেখাটির উপর ক্লিক করব। তো এখানে আপনি চাইলে ইমেজ, আর্টিকেল, কোড, ভিডিও, অডিও, আদার্স এগুলো এখানে আপলোড করতে পারবেন। সো আমি এখানে ইমেজ আকারে আপলোড করব। তো আমি এখান থেকে প্রথমেই আপলোড যে অপশনস রয়েছে এটার উপর ক্লিক করব। ক্লিক করে আমার ডেস্কটপে এখানে পোর্টফোলিওর বেশ কিছু আইটেম রয়েছে। সো আমি এখান থেকে B2B লিড জেনারেশন এটাকে এখানে আপলোড করে দেব। এখানে বেশ কিছু আপলোড করা যায়, জাস্ট আমি একটা আপলোড করলাম। আপলোড করার পর এখানে আমরা একটা টাইটেল দিয়ে দিব যে B2B লিড B2B লিড জেনারেশন, LEAD লিড জেনারেশন। তারপর এখানে আমরা লিখে দিব যে আই হ্যাভ completed this job outside of marketplace PLAC। জাস্ট এইটুকু লিখে দিলাম, আপনারা আপনাদের মতো করে লিখে দিতে পারবেন। তারপর এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে আমাদের কিছু স্কিলস এখানে দিতে হবে। এই যে কাজটি আমরা এখানে অ্যাড করছি, এই কাজটি করার জন্য আমরা কি কি কাজ করতে হয়েছে, আমাদেরকে ডাটা এন্ট্রি করতে হয়েছে, এক্সেলে কাজ করতে হয়েছে, তারপর এখান থেকে আমরা ওয়েব সার্চ করতে হয়েছে, টাইপিং করতে হয়েছে, ট্রান্সক্রিপশন করতে হয়েছে, স্প্রেডশিট ইউজ করতে হয়েছে। তো এগুলো আমরা এখান থেকে দিয়ে দেব। দেওয়ার পর এখানে সেভ অপশনটার উপর ক্লিক করে দেব। সেভ অপশনের উপর ক্লিক করার পর আমাদের এখানে এটা কিন্তু পোর্টফোলিওটা অ্যাড হয়ে যাবে এবং আমরা গো টু প্রোফাইল পেজ এই লেখাটির উপর ক্লিক করে দেব। তো এখান থেকে আমরা গো টু প্রোফাইল পেজ এই লেখাটির উপর ক্লিক করলাম। তাহলে আমাদেরকে রিডাইরেক্ট করে আবার আমাদের প্রোফাইলে নিয়ে আসবে। তারপর আমরা আবার এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে আমাদের পোর্টফোলিওটা অ্যাড হয়ে গেছে। তারপর এখানে আমরা কিছু এক্সপিরিয়েন্স আমাদেরকে অ্যাড করতে হবে। আমাদের এক্সপিরিয়েন্স যদি না থাকে তাও আমাদেরকে এখানে কিছু এক্সপিরিয়েন্স দিতে হবে। এন্টার ইউর পজিশন অর টাইটেল, আপনি এখানে দিয়ে দিবেন ডেটা এন্ট্রি এক্সপার্ট, EXPERT, এক্সপার্ট হিসেবে আমরা কাজ করছি। সাপোজ কোম্পানি নেম দিয়ে দিবেন FSD ফ্রিল্যান্স হেল্প। তারপর এখান থেকে স্টার্ট কবে থেকে শুরু করছেন, জানুয়ারি, ইয়ার 2017। তারপর এন্ড দিয়ে দিবেন এখানে ডিসেম্বর 2018। তারপর এখানে আপনি সামারিতে দিয়ে দিতে পারেন যে আই হ্যাভ ওয়ার্কড ইন দিস কোম্পানি অ্যাজ এ ডেটা
ডেটা এন্ট্রি, ENTRY, সরি, এন্ট্রি এক্সপার্ট, EXPERT, এক্সপার্ট, জাস্ট এইটুকু দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে এডুকেশনসটা অ্যাড করতে হবে। এডুকেশন অ্যাড করার জন্য আমরা হচ্ছে এখান থেকে অ্যাড এডুকেশন যে লেখা রয়েছে এটার উপর ক্লিক করব। তারপর এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমরা প্রথমে এখান থেকে কান্ট্রিটাকে সিলেক্ট করে নেব বাংলাদেশ। তারপর হচ্ছে আপনার ইউনিভার্সিটির নেম এখানে খুঁজে দেখবেন, যদি পেয়ে যান তাহলে অবশ্যই এখানে দিয়ে দিবেন গভট, দেখে যে এটা এবং কলেজ। তো আমি এটা পেয়ে গেছি, এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি না পান তাহলে আশেপাশে যেটা পান সে কোনো সেটা যে কোনো একটা এখানে অ্যাড করে দিবেন। তো আমি এখানে দিয়ে দিব হচ্ছে MBA। তারপর হচ্ছে এখান থেকে স্টার্টিং ইয়ার হচ্ছে 2014 এবং এন্ড ইয়ার হচ্ছে 2017। সো আমরা এখান থেকে 2017 সিলেক্ট করে দেব। তারপর হচ্ছে এখান থেকে কোয়ালিফিকেশনস চাইলে আপনি অ্যাড করতে পারেন। এখানে অ্যাড কোয়ালিফিকেশন অ্যাড করে এখানে প্রফেশনাল সার্টিফিকেট অর অ্যাডওয়ার্ড, আপনি যদি কোনো কোর্স কমপ্লিট করে থাকেন বা আপনার যদি কোনো প্রফেশনাল সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা হচ্ছে আপনি এখানে অ্যাড করে দেবেন। সো আমি আর এটা অ্যাড করতেছি না, আমি জাস্ট ব্যাকে ক্লিক করব। তো এখানে ব্যাকে আসার পর আমরা দেখুন এখানে পাবলিকেশন চাইলেও এটাকে আমরা অ্যাড করতে পারবো। তো আমি হচ্ছে এগুলো আর অ্যাড করছি না, আমি জাস্ট যেগুলো আমরা অ্যাড করছি যেমন এডুকেশনসটা অ্যাড করছি আমরা এটাকে সেভ দিয়ে দিব। তারপর হচ্ছে এখান থেকে আমরা যে এক্সপিরিয়েন্সটাকে অ্যাড করছি সেটাকে আমরা এখান থেকে সেভ করে দিব। তারপর হচ্ছে আমরা যদি একটু উপরের দিকে যাই, আমরা এখানে আওয়ারলি রেটটা অ্যাড করছিলাম, এটাকে আমরা সেভ করে নিব। তো এইভাবে হচ্ছে আমরা যে যে বিষয়গুলো অ্যাড করব সবগুলো আমরা এখানে এখন দেখতে পাবো। এবং হচ্ছে এই যে দেখুন আমাদের এক্সপিরিয়েন্স এবং এডুকেশন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এখন আমরা হচ্ছে পরবর্তী পর্বে এখানে আমরা দেখব যে কিভাবে আপনারা হচ্ছে কাজের জন্য অ্যাপ্লাই করবেন। সো আমরা হচ্ছে একদম রিয়েল একটা কাজের জন্য অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।